প্রথম দেখাতে ওনাকে হয়তো মনে করতে পারেন অতি দরিদ্র ক্ষুধার্ত কোনো মাদ্রাসার একজন ছাত্র এতিমখানার খাবার খাচ্ছে, কিন্তু না। আপনার যদি এমন ধারণা হয়ে থাকে তাহলে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। অতি সাধারণ মনে হওয়া এই মানুষটি কোনো মাদ্রাসায় পড়ুয়া সাধারণ ছাত্র কিংবা হুজুর নয়। একটু বিস্মিত হয়েছেন নিশ্চয়ই? তাহলে এখন হয়তো মনে মনে ভাবছেন এবং নিজেকে প্রশ্ন করছেন, আসলে এই ব্যক্তিটি কে হতে পারে? কি হতে পারে ওনার পরিচয়? এই সাদাসিধা লোকটির সত্যিকারের পরিচয় জেনে আমি চমকে উঠেছিলাম এবং নিশ্চিত থাকুন আপনিও চমকে উঠবেন। তেমনি তার চেয়ে আরও বেশি অবাক হবেন এই নিরহংকার সাদাসিধে এবং সাধারণ পোশাক পরিহিত লোকটি আর কেউ নন, তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রধান, সুনামধন্য প্রফেসর, মেডিকেল স্কলার এবং অসংখ্য পুরস্কারপ্রাপ্ত গবেষক ডক্টর মোহাম্মদ হুসাইন আব্দুল সত্তার, যিনি প্রত্যক্ষভাবে হাজার হাজার মেডিকেল ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক এবং পরোক্ষভাবে তার রচিত ফান্ডামেন্টালস অব প্যাথোলজি গ্রন্থের মাধ্যমে তিনি যেন বিশ্বের অন্যান্য ডাক্তারদেরও শিক্ষক। এক কথায় বলা যায় এই লোকটি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসা শাস্ত্রের গবেষকদের মধ্যে অন্যতম একজন। মেডিকেল দুনিয়ায় অত্যন্ত মেধাবী এবং গুণী এই মানুষটি ক্রিয়েটর অফ প্যাথোমা সবার কাছে পরিচিত এবং সর্বজন সমাদৃত। আমাদের দেশে কোনো মেডিকেল কলেজ কিংবা অন্য যে কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে সে শিক্ষার্থী যেন অহংকার এবং দাম্ভিকতার সীমা থাকে না। সাধারণত কারোর সাথে খুব বেশি কথা বলতেই চান না, নিজেকে অন্যদের তুলনায় একটু আলাদা মনে করেন। আর টুপি, পাঞ্জাবি কিংবা দাড়ি দেখলেই আমরা অনেকেই ভেবে বসি ছেলেটা হয়তো কোনো মাদ্রাসায় পড়ুয়া অতি নগণ্য কোনো কাঠমোল্লা। অর্থ প্রসার এবং চাল চলন দিয়েই আমরা একটা মানুষকে আগে থেকেই বিচার করে ফেলি, তাদের সম্পর্কে একটি সুনির্দিষ্ট চিন্তায় নিজেকে আবদ্ধ করে রাখি। এই গণ্ডির বাইরে আমরা যেন ভাবতেই পারি না। অথচ এই মহান গুণী ব্যক্তির পোশাকটা কিন্তু আমাদের সাধারণ মানুষের চিন্তায় বিবেচিত মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষকের মতোই মনে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ হুসাইন আব্দুল আল সত্তার এর মনে যেমন কোনো অহংকার নেই, তেমনি নেই কোনো বিলাসিতা। চাইলে দুটোই করতে পারতেন তিনি, এবং সেই পরিমাণ যোগ্যতা, অর্থ, বিত্ত, সামাজিক অবস্থান ওনার রয়েছে। কিন্তু উনি অতি সাধারণ জীবনযাপন করতেই বেশ পছন্দ করেন। আর এমন জীবন আমাদের হওয়া উচিত, আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। আমরা কোন পোশাক পরিধান করেছি অথবা আমরা কোন গোত্রের, কোন সামাজিক অবস্থানের, সেটা কোনো বিষয় নয়। অহংকার দূরে ঠেলে সাধারণ জীবনযাপন করে আমরা যদি মানুষের সেবায় কাজ করতে পারি, তবে তো মানুষ হিসাবে পৃথিবীতে আসাটাই সার্থক হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।